গৌতম বুদ্ধের জীবন থেকে একটি গল্প শুনুন। খুব পাওয়ারফুল গল্প, খুব শিক্ষামূলক গল্প, এবং আমরা যদি গল্পটার কেন্দ্রে যেতে পারি তাহলে আমাদের অনেক বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্নের উত্তর পেয়ে যাব। সেটি হচ্ছে, প্রথমে একজন নাস্তিক এলেন দেখা করতে গৌতম বুদ্ধের সাথে, এথিস্ট। তিনি জিজ্ঞাসা করলেন গৌতম বুদ্ধকে, হে বুদ্ধ, এই মহাবিশ্বে কোনো কি গড বা ঈশ্বর আছেন? গৌতম বুদ্ধ তার প্রশ্নের ধরন দেখেই বুঝতে পেরেছিলেন যে তিনি নাস্তিক। তাকে উত্তর দিলেন, এ মহাবিশ্বে অবশ্যই গড আছেন বা ঈশ্বর আছেন। সেই লোকটি ভাবতে ভাবতে চলে গেলেন। তারপরে আর একজন ব্যক্তি এলেন, তিনি হচ্ছেন আস্তিক অর্থাৎ থিস্ট। তিনি জিজ্ঞেস করলেন গৌতম বুদ্ধকে, হে জ্ঞানী, এই মহাবিশ্বে কি গড আছে? তাকে গৌতম বুদ্ধ উত্তর দিলেন, গড এই মহাবিশ্বে নেই বা ঈশ্বর নেই। তিনিও ভাবতে ভাবতে চলে গেলেন। থার্ড নাম্বার যিনি এলেন তিনি হচ্ছেন অ্যাগনস্টিক, সংশয়বাদী, অর্থাৎ যিনি এখনো শিওর নন, নিশ্চিত নন যে গড আছেন কি নেই। তখন তিনি যখন জিজ্ঞেস করলেন যে গড আছে কি নেই, তখন তাকে বললেন যে গড আছে। তো যখন তিনজনই চলে গেলেন তখন গৌতম বুদ্ধের পাশে তার প্রিয় শিষ্য বসেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তার নাম হচ্ছে আনন্দ। তিনি গৌতম বুদ্ধকে নিরিবিলিতে জিজ্ঞেস করলেন যে, হে বুদ্ধ, তুমি তিনজনকে তিন রকম কেন উত্তর দিলে? অর্থাৎ নাস্তিককে বললে যে গড আছে, আস্তিককে বললে গড নেই, আবার অ্যাগনস্টিককে বললেন যে গড আছে, কেন? তখন গৌতম বুদ্ধ বললেন, এইটা হচ্ছে খুব ভাইটাল পার্ট, এবার ব্যাখ্যাটা। গৌতম বুদ্ধ বললেন যে নাস্তিককে যদি আমি বলতাম যে গড নেই, তাহলে তিনি আর এই মহাবিশ্বের জীবন রহস্যকে অন্বেষণ করতেন না, তিনি সন্তুষ্ট থেকে যেতেন তার বিলিফ নিয়ে। এই যে বিলিফ, ম্যাক্সিমাম মানুষের কথা হচ্ছে গড আছে কি নেই, তারা কেউ জানতে চায় না, এই মহাবিশ্বকে অন্বেষণ করতে চায় না, তদন্ত করতে চায় না, ফিলোজফিক্যালি হোক, লজিক্যালি হোক বা আধ্যাত্মিকভাবে কেউ জানতে চায় না, সবাই বিশ্বাসে থাকতে চায় যে গড আছে কি নেই, তাহলেই মনে হচ্ছে তার জগৎ বা এই মহাবিশ্বের রহস্য উন্মোচন হয়ে গেল। তো তেমনই আস্তিক, আস্তিক তার বিশ্বাস নিয়েই বেশিরভাগ সমাজে মানুষ হচ্ছে আস্তিক, অর্থাৎ তারা বিশ্বাস করেই নিয়েছে, ধরে নিয়েছে গড আছে, এবং তারা জানে না যে গড কিভাবে আছে, কোন ধরনের গড আছে, গডের প্রকৃতি কি, স্বরূপ কি, এই মহাবিশ্ব কি, গডের সাথে কি সম্পর্ক, এরা কিছু জানতে চায় না, এরা বদ্ধ বিশ্বাসী। এই বদ্ধ ধর্মীয় অনুগামীদের সংখ্যা সবচেয়ে বেশি। তাই নাস্তিকদের মধ্যেও ধর্মীয় গোড়ামি, অর্থাৎ কি, বিরুদ্ধে বদ্ধ বিশ্বাস, গড নেই, দেয়ার ইজ নো গড, উইদাউট ইনভেস্টিগেটিং দ্য মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। তেমনি অ্যাগনস্টিকও অর্থাৎ সংশয়বাদীও ভাবছেন গড থাকতেও পারে, নাও পারে, এটাও একটি বিলিফ, ডগমা, বদ্ধ বিশ্বাস। তিনিও সন্তুষ্ট হয়ে গেছেন, থাকতেও পারে, নাও পারে, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ গড, গডস এক্সিস্টেন্স অর নর এক্সিস্টেন্স। তো সবাই যদি মেনে নেয়, নাতেও মেনে নিচ্ছে, হ্যাঁতেও মেনে নিচ্ছে, সংশয়বাদীতেও মেনে নিচ্ছে, এই মেনে নেওয়ার টেন্ডেন্সির বিরুদ্ধেই ছিলেন গৌতম বুদ্ধ। তাই গৌতম বুদ্ধ গডের ব্যাপারে নিশ্চুপ ছিলেন। তিনি যদি দাবি করতেন যে গড আছেন, তাহলে তাকে মানুষ ফলো করতে শুরু করবে, যেমন অন্যান্য ধর্মের অনুগামী এবং মহাপুরুষদের সবাই বিশ্বাস করে চলেন যে অমুক মহাপুরুষ তো গড দেখেছে, তাহলে আমাদের আর জানার দরকার নেই, তাকেই মানতে শুরু করো, তাকে বিশ্বাস করতে শুরু করো, এবং যত ধর্মীয় রীতিনীতি তিথি আছে সব মানতে শুরু করো। এটাই ঘটে চলেছে সমস্ত ধরনের আস্তিক, সে যে ধর্মেরই হোক, আর সমস্ত ধরনের নাস্তিক আর অ্যাগনস্টিকদের সাথে। কেউ মহাবিশ্বকে জানতে চায় না, কেউ জীবনের রহস্যকে জানতে চায় না, কেউ জানতে চায় না যে ন্যাচারাল ফোর্সেস কিভাবে কাজ করছে, ন্যাচারাল অ্যাক্টিভিটিস, নেচারের বাইরে কিছু আছে কি নেই, কেউ এর ডিপার জগতে যেতে চায় না। বুদ্ধ টাইপের লোকেরাই যেতে পেরেছিলেন, বা বড় বড় বিজ্ঞানী দার্শনিকরা যান। আর বেশিরভাগ মানুষ এক্সটার্নালি, বাহ্যিকভাবে শুনে নেন যে অমুক শাস্ত্রে বলেছে, অমুক অমুক ঐশ্বরিক ধর্মগ্রন্থে বলেছে গড আছে, তো মানো, বিশ্বাস করো, চলো। এবং সারা জীবন তারা বঞ্চিত থেকে যায় এই মহাবিশ্বের স্বরূপ সম্পর্কে, জীবন রহস্য সম্পর্কে। তাই গৌতম বুদ্ধ হচ্ছে কোনো লোকের নাম নয়, কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছে জীবন অন্বেষণের একটি মূর্তমান প্রতীক।
তিনি জাগাতে এসেছিলেন আস্তিক নাস্তিক অজ্ঞেয়বাদী সংশয়বাদী সবাইকে তাদের পথে। এটি হচ্ছে মেন ব্যাপার। থ্যাংক ইউ।